ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, রোজকার মতো আমি আজকেও তোমাদের সামনে একটি গল্প বলছি, কিন্তু আমার চোখের সামনে ঘটা এক ঘটনাকে গল্পের রূপে বলছি। তো আশা করি তোমাদের গল্পটা শুনে ভালো লাগবে। ভালো লাগবে না, কষ্ট হবে যে এইরকম ঘটনাও চোখের সামনে ঘটল। এক ভদ্রলোক, দুই ছেলে, এক ফ্যামিলিতে দুই ছেলে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে আর ছোট ছেলের বিয়ে দেবে। অনেক আশা নিয়ে বিয়ে ঠিক করেছে। ওই বিয়েই আগে এক দুবার ভেঙে গেছে বিয়েটা। তো তারপরে এমনই ভাগ্যের পরিহাস, ওখানে আবার বিয়ের ঠিক হলো। তো ঠিক হলো, তারপরে ফাইনাল করতে এলো। সেদিনও আমি উপস্থিত ছিলাম ওখানে, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো সে কারণে আমি উপস্থিত ছিলাম। তারপরে যথারীতি বিয়ের আশীর্বাদ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল। তারপরে এলো সেই শুভ লগ্ন। শুভ লগ্ন বলবো না অশুভ লগ্ন বলবো, তোমরা শোনার পর সেটা বুঝতে পারবে শুভ থেকে কত তাড়াতাড়ি অশুভ লগ্নে পরিণত হয়ে গেল বিয়েটা। তো সকাল থেকে যেরকম বিয়ে বাড়ির আচার অনুষ্ঠান সব কিছু পালন হচ্ছে, তারপরে যেটাকে বলে বৃদ্ধি, আমাদের ওই গ্রামের দিকে বলে নান্নিমুখ। তো যাই হোক, ওই কাজও সম্পূর্ণ হলো, গায়ে হলুদের কাজ সম্পূর্ণ হলো। তারপর ওই বৃদ্ধির কাজে বসলো। বৃদ্ধির কাজে বাবা ওই বৃদ্ধির কাজে বসি, বাবাটা খুব একটু মজাদার মানুষ ছিল, হাসাতে মজা করতে খুব ভালোবাসত। তো সে কারণে ওখানেও মজা করলো এইরকম একটা ঘটনা নিয়ে, একটা হাসির ঘটনা নিয়ে। তো ওই শেষ হাসির ঘটনা কথা ওখানে নান্নিমুখের সময় বসে হাসিয়ে গেল মানুষকে। তারপরে বৃদ্ধি বলো, নান্নিমুখ বলো, যাই বলো না কেন, কাজটা সম্পূর্ণ হলো। তখন অলরেডি এইদিকে প্যান্ডেলে মানুষজন খাওয়া দাওয়া শুরু হয়েও গেছে, এক দু ব্যাচ হয়েও গেছে। তারপর আছে লাস্ট ব্যাচ। আর এই ভদ্রলোক তখন ওই বড় ছেলের একটি ছেলে তখন ওই 2-2.5 বছর 3 বছর ওই আশপাশ হবে আর কি। তো দাদুর কাছে যাব। তো আর তারপরে কি, বৃদ্ধির কাজ সেরে উঠে কিচ্ছু খায়ওনি, একদম খালি পেটে। তারপরে ওই নাতিকে কাঁধে করেছে করে আর প্যান্ডেলে যে সমস্ত লোক খাচ্ছে তাদের কাছে গিয়ে আপ্যায়ন জানানোর জন্য গিয়েছে। কথাবার্তা বলল, প্যান্ডেলটা ঘুরে বেরিয়ে আসছে তখন ওই মেন যে কারেন্টের তার গেছে, ওই মেন কারেন্টের তারটা ওই নাতি ধরে টেনে দিয়েছে। কাঁধের উপরে নাতি আছে, সে কারণে হাত দিতে আর অসুবিধে হয়নি। আর যে কারেন্টের কাজ করেছে, কাজটা ভুল করেছে, ওই সাময়িক নাকি ডাইরেক্ট টেনে রেখেছে, এরকম একটা ব্যাপার শুনলাম। তার ফলে ওই নাতি যখনই কারেন্টের তারটাই হাত দিয়েছে, বাচ্চা মানুষ ও কি জানে, তখনই একদম দুজনে দড়াম করে পড়ে গেছে। নাতিটা ছিটকে গেছে ওর কাছ থেকে। এইটাই হলো ভগবানের রাখা। আর দাদু পড়ে গিয়ে স্নেচলেস হয়ে গেছে। তারপরে একদম হইচই ব্যাপার, যে যার মতো
গরমের দিন খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, বসে আছে। তো হই হই ব্যাপার, কী হলো। তো গিয়ে দেখি না এই ব্যাপার। তারপরে ওনাকে সবাই মিলে তুলে নিয়ে এসে ঘরের ডাইনিংয়ে শোয়ালো। তখনও মানুষটা কিন্তু জীবিত ছিল। তারপরে দুধ গরম দেয়া হলো, আরও কী সব। তখন তো তাড়াতাড়ির মধ্যে মানুষের তো হাত পায়ে আসে না বললেই চলে। হ্যাঁ, এটা কী হলো? তো তারপরে লোকাল ডাক্তারকে ডাকলো। লোকাল ডাক্তার এলো, তো বলল যে হসপিটালে নিয়ে যান। ও বোধহয় বুঝতে পেরে গেছে। তো শেষ যখন দুধটা খাওয়ানো হলো তখন কিন্তু মুখ নেড়েছিল, এটা আমরা সবাই দেখেছিলাম। তারপরে ডাক্তারের কথা অনুযায়ী নিয়ে যাওয়া হচ্ছিল হসপিটাল। তো হসপিটাল নিয়ে যাওয়ার পথে রাস্তাটি শেষ হয়ে গেছে, এরকম শুনলাম। তারপরে তবুও তো হসপিটাল পৌঁছানো দরকার আছে। হসপিটালে পৌঁছালো, তারপরে ব্যাস পৌঁছানো মানে এরপরে ডেথ সার্টিফিকেট দিতে 3 ঘন্টা। তো এইদিকে বলছে কি না যে মানে বরের মাকে যে উনি ভালো আছেন, কোনো অসুবিধা নেই সব। মানে এরকম একটা অবস্থাতেও তার সামনে কাউকে কাঁদতে মানা করছে। হ্যাঁ, কাঁদতে মানা করছে, মানে বুঝতে না দিতে মানা করছে। তবুও যে যতটা মানে সব দূরে মানে কাছেই আসছে না এরকম ব্যাপার। তো দূরে যতটা থাকা যায় এরকমভাবে তো কাটলো 3 ঘন্টা। এদিক দিয়ে বলছে বর যদি না বিয়ে করতে যায় তাহলে তো আবার বিয়েটাই হবে না, লগ্নভ্রষ্টা হবে মেয়ে, বা বিয়েটার কী পরিণতি হবে। তখন ওই মানে লাশটা তো আর আনেনি, আসার সময় মাঝপথে এক বাড়ির সামনে আটকে রেখেছিল, মানে ভ্যানেতে গাড়িতে ওঠানো ছিল। তারপরে এদিক দিয়ে বর বের করতে তারপরে লাশ এলো বাড়িতে। এদিক দিয়ে বর যখন যাচ্ছে তখনও বাধা পড়েছে, একদম গ্রামেতেই একটা বাধা পড়েছে, বলছে সামনে নাকি একটা বড় সাপ এসে গেছে। তারপরেও ঠিক আছে গেছে। তারপরও জয়পুরের বন পেরোচ্ছে, ওখানেও নাকি বাধা পড়েছে, এরকম শুনলাম। তারপরে যথারীতি বর ওই নমো যেটুকু না করলে নয়, বিয়ে করে আর বিয়ের অনুষ্ঠান সারা করে ভোরবেলার মধ্যেই ফিরে এলো। আর এদিকে ও বর যখন বেরিয়ে গেল তারপরই লাশটা নিয়ে বাড়িতে এলো। কী অবস্থা! এরকম গল্পে শুনেছি, বইয়ে পড়েছি, কিন্তু এইরকম চোখের সামনে ঘটনা সত্যি সব মানুষ একদম স্তম্ভিত হয়ে গেল যে একটা বিয়ে বাড়ির শুভ লগ্নে এরকম কি কেন হলো। এরকম হওয়া মানে গ্রামের ব্যাপার, সব তো গ্রামের ব্যাপার মানে কি সবাই সবাইকারতে ইনভলভ থাকে খুব বেশি। হ্যাঁ, এখানে যেমন শহরে আমন্ত্রণ হলে মানুষ আসে, না হলে আসে না, ওখানে একটু কিছু হলেও মানুষ আসে, খবর নিতে আসে, কিংবা একদম সারা রাত অনেক মানুষ বসেছিল, এইরকম একটা ব্যাপার একটু বেশি থাকে গ্রামের দিকে। তো যাই হোক, তো এই ঘটনাটা আমার অনেক দিন ধরে মনে হয় এই ঘটনাটা আমি সবাইকার কাছে শেয়ার করব, যে এই রকম ঘটনা চোখের সামনে ঘটতে দেখে সত্যি মনে হচ্ছে কি গল্প শুনছি না এটা সিনেমার মতো গল্প দেখছি। মানে মানুষ ভাষা হারিয়ে ফেলেছিল। আর চারদিকের মানুষ এমন মানে একটু মানুষটা ভালো ছিল, সবাইকার সাথে খুব ভালো ব্যবহার করতো, হাসি মজা দিত। ওই আমাদের একটা বাজার আছে, বাজারে সেক্রেটারি ছিল বহুদিন যাবৎ। তো সে কারণে মানে লোক আর ধরছে না, এত মানুষ সমাগম ওই ওই দৃশ্যেতে সব মানুষ একদম দুঃখে স্তম্ভিত হয়ে গেছে। তো এই বিয়েবাড়িটা কেমন বিয়েবাড়ি হলো বলো? কিন্তু বিয়েবাড়িটা কেউ বলছে যে ছেড়ে দিতে, আর কেউ বলছে বিয়েবাড়িটা যদি বাদ চলে যায় তাহলে কি হবে, আর কি হবে, এটাও ঠিক কথা। তো যাই হোক, এই হলো একটা বিয়েবাড়ির
গল্প, কত মর্মান্তিক দুর্ঘটনার গল্প তোমাদের কাছে শেয়ার করলাম। তো আমি গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।